আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওর পর আমি বেশ কিছু জিনিস এখানে অ্যাড করছি। জাস্ট সিম্পল সিএসএস কি এবং কি কাজ করে এই সমস্ত জিনিস। হ্যাঁ, তো আজকে আমরা কালার প্রপার্টি নিয়ে দুই একটা জিনিস দেখব। একই সাথে এখানে আমরা যেগুলো লিখছি এগুলো সম্পর্কেও একটু হালকা পাতলা দেখব। তো সর্বপ্রথম দেখেন আমাদের আমাদের ছিল স্টাইল ডট সিএসএস এবং এখানে হচ্ছে আমরা কাজ করতাম। হ্যাঁ, তো আমি আসলে চাইলে এটাকে এভাবেও নিয়ে আসতে পারি। এখানে হচ্ছে আমার ইন্ডেক্স ডট এসটিএমএল এবং এখানে হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস। তো আমি চাইলে এটাকে একটু কমাই দিতে পারি, কন্ট্রোল শিফট মাইনাস, হ্যাঁ, যাতে ক্লিয়ারভাবে আমি দেখতে পাই। তবে এটা ডেফিনেটলি আপনাদের ব্যাপার যে আপনারা কিভাবে লিখবেন বা কিভাবে কাজ করবেন। ওকে, সো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা সিএসএস। এটা হচ্ছে আমাদের একটা সিএসএস পেজ যেখানে আমরা হট সিএসএস বা সিএসএসকে সাধারণ জিনিসপত্র আমি এখানে অ্যাড করছি, রাইট? তো এখন দেখেন আমি চাই এই সনটা এইস অন সবগুলো এইস অন হচ্ছে অনেক সুন্দরভাবে একটা কি বলে গ্রিন কালার, ডিপ গ্রিন কালারে দেখা যাবে। তো আমি যে সরাসরি বলতে পারি কালার ইজিক্যাল টু কি বলতে পারি যে জি আর গ্রিন ইয়েলো। হ্যাঁ, গ্রিন ইয়েলো বললে এটা জাস্ট আপনার গ্রিন ইয়েলো টাইপের দেখা যাবে। তো আমি যখনই সেভ করব এখানে আসলে কিছুই দেখা যাবে না, কেননা এই সন আমাদের একটাই আছে। তো আমি এখানে জাস্ট কপি করে নিয়ে H2 H3 এরকম বলতে পারি। তো আমি অবশ্যই সিলেক্টর দেখাবো, সো আপনাদের ওইগুলো নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই যে কীভাবে মাল্টিপল জিনিস সিলেক্ট করতে হয়, কেন আমরা এতগুলো লিখবো। সো এগুলো নিয়ে চিন্তা করেন না, আমি এগুলো দেখাবো। তো দেখেন সিলেক্ট করার সাথে সাথে জিনিসটা একটু আগলি হয়ে গেছে। আমি একটু এটাকে সুন্দর করি, যেমন ধরেন যে আমি বললাম যে H2 হবে ডার্ক, অর্থাৎ ডার্কার, এবং H3 হবে হালকা একটু, মানে হালকা হালকা হবে। ওকে, সো আমি যদি সেভ করি দেখেন এটা হচ্ছে ডার্কার। সো আমি এটাকে আরেকটু পরিবর্তন করে দিই বোঝার জন্য। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে এটা হচ্ছে হালকা এবং এটা হচ্ছে ডার্কার, দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি রিমুভ করে দিই তাহলে হচ্ছে এরকম হোয়াইট না ডার্ক গ্রিন দিই। ওকে, হ্যাঁ, তো তাহলে আমাদের জিনিসটা কি হলো, আমাদের জিনিসটা ঠিক এরকম হলো। তো এটা হচ্ছে কালার। কালার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এখানে দেখেন RGB আছে। হ্যাঁ, আবার আমরা চাইলে জাস্ট কালারের নামও লিখতে পারি, এবং কালার যে কত ধরনের হইতে পারে এটাও আমরা সামনের ভিডিওতে দেখবো। হ্যাঁ, তবে আমি আপনাদেরকে এখন যেটা বলবো যে সবসময় খেয়াল রাখবেন যে আমরা কালার যেটা ইউজ করি না কেন বা যাই ইউজ করি না কেন, এখানেই দেখেন আমরা কালারের ক্ষেত্রে একটা কোলন ব্যবহার করছি। আমরা যদি কোলনটা না দিই এবং আমরা যদি সেভ করি তাহলে আমাদের যেই 2টা ছিল, অর্থাৎ এটা ছিল H2 আমরা ঠিকভাবে দেখতে পাবো না। এখানে অলরেডি রেড কালার দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একটা ইনভ্যালিড ইউআরএল দিছি। ওকে, তো আমাদের এখানে একটা কোলন ব্যবহার করতেই হবে। আবার দেখেন আমরা এখানে যদি বিজি ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। এখানে আমি ব্যাকগ্রাউন্ড একটু একটু এরকম সিলেক্ট করে দিই, হ্যাঁ, এরকম টাইপের যাতে ভালো মতো বোঝা যায়। তো এখন আমরা যদি সেভ করি এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক সুন্দর মতো বোঝা যাচ্ছে, বাট খেয়াল করে দেখেন প্রত্যেকটা লেখার পর আমরা এখানে একটা সেমিকোলন দিচ্ছি, ঠিক আছে? তো আমি যদি সেমিকোলনটাও উঠাই দিই এবং এখন যদি সেভ করি দেখেন কোনোটাই দেখা যাচ্ছে না, না তো বিজি দেখা যাচ্ছে না তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, সো এখানে সেমিকোলন আপনাকে দিতে হবে। আবার এখানে যদি সেমিকোলন উঠাই দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুইটি আউটপুট হবে, কেননা এটাই শেষ। হ্যাঁ, তবে এরপর যদি আমি আর কোনো কিছু লিখি তাহলে সেটা আবার দেখা যাবে না, অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে একটা সেমিকোলন দিতে হবে বা দিয়ে রাখা ভালো। তবে আমাদের যেই টেক্সট এডিটর আছে সে অনেক মানে অ্যাডভান্স লেভেলের। আমি যাই করি না কেন সে অলরেডি সেমিকোলন একটা দিয়েই দেয়। যেমন এখানে আমি যদি 50 পিক্সেল দিই তাহলে সে সেমিকোলন আপনাকে দিয়েই দেবে। তো ফন্ট সাইজ আমরা এখনও দেখি নাই, আমাদের টপিক ছিল কালার। হ্যাঁ, তো কালারের নিয়ে আমরা দুই একটা জিনিস দেখবো। ওকে, সো দেখেন আমরা যখন এখানে কালার চেঞ্জ করছি খেয়াল করে দেখেন এই পুরোটা জুড়ে কালার হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ তার মানে কি এটা হচ্ছে সম্পূর্ণটা জুড়ে আছে, তাই তো? আমরা ওই যে প্রথম ভিডিওতে দেখছিলাম কিছু কিছু থাকে আপনার জাস্ট ব্লক আকারে থাকে সামান্য একটু, যেমন স্পানের যে কালারগুলো। সাপোজ ধরেন যে এখানে হোয়াট ইজ, সরি এগুলো না, জাস্ট আমি আপনাকে কীভাবে দেখাই, এখানে একটা স্পান নেই, স্পান। সো স্পানের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে, শুধুমাত্র ওই জিনিসকেই আপনার কালার করা। যেমন এখন যদি আমরা এখানে একটা স্পান নিই, স্পান, এবং এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাপোজ আমরা দিলাম যে কি ইয়েলো, ওয়াই ই
ইয়েলো গ্রিন। হ্যাঁ, সেভ করার সাথে সাথে দেখেন, এটা আমরা সেভ করি নাই, সেভ করার সাথে সাথে দেখেন সিএসএস এর শুধুমাত্র সিএসএসটুকুই কালার হয়েছে, বাকি কোনো কিছু কিন্তু কালার হয় নাই। বাট এখানে দেখেন হোয়াট ইজ সিএসএস, এটা হচ্ছে সম্পূর্ণটা জুড়ে থাকবে, হ্যাঁ, এই জন্য এই সম্পূর্ণটাই আপনার কালার হয়েছে। হ্যাঁ, তো আমি যদি এখানে আগের মতো ইন্সপেক্ট করে দেখাই, দেখেন যখনই হচ্ছে আমি হোয়াট ইজ সিএসএস এর জায়গায় নিয়ে যাচ্ছি, দেখেন ব্ল্যাক যেই গ্রিন এবং ইয়েলো যেই সিলেক্টরটা পুরোটা জুড়ে সিলেক্ট হয়েছে। অ্যাগেন আমি যখনই শুধুমাত্র স্পানটা ধরতেছি তখন শুধুমাত্র ওই স্পানেরটুকুই সিলেক্ট হয়ে আছে, আর কোনো কিছুই সিলেক্ট করেনি। ওকে, তো এগুলো হচ্ছে আমি প্রথম দিকে আপনাদেরকে দেখাইছিলাম, তো আশা করি আপনারা জানেন এইগুলো যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো এই হচ্ছে আপনার কালারের কাজবাজ, কালার মূলত এইভাবে কাজ করে, এবং এছাড়াও আমরা কালারের অনেক কিছু দেখবো। তবে আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।